ঈদের ছুটিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ওয়াটার কিংডমে মাতামাতি, সৈকত, সাদা পাথর থেকে সুন্দরবন সবখানেই পর্যটকের ঢল। পার্ক, চিড়িয়াখানায় ছোটদের আনন্দের সঙ্গী বড়রাও। চলন্ত বাস টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন, কুমিল্লায় প্রাণ গেল 12 জনের, 6 জেলায় নিহত আরও 12। প্রধানমন্ত্রীর গভীর শোক, ক্রসিং আধুনিকায়নের নির্দেশনা প্রতিমন্ত্রীর। তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী, ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান বিএনপি নেতা রিজভীর। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঈদ উৎসবের আমেজ সারা দেশে। ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউয়ে জলকেলি আর সমুদ্রের নোনা জলে খুনছুটিতে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। কেবল কারে চড়ে আকাশ ছোঁয়ার রোমাঞ্চকর অনুভূতি। খুব কাছ থেকে পাহাড়, সাদা পাথর আর সুন্দরবনের সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণী দর্শনে উচ্ছ্বসিত পর্যটকরা। মিউজিকের তালে নেচে গেয়ে ঈদ আনন্দে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদের ছুটিতে অবারিত সুযোগ হাতছাড়া করছেন না বিনোদন প্রেমীরা। চট্টগ্রামের ফরেস্ট লেকে উপচে পড়া ভিড়, বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ওয়াটার কিংডমে কৃত্রিম ঢেউয়ের জলকেলিতে মাতোয়ারা। আমরা আসছি এখানে ঘুরতেছি, ছবি তুলতেছি। আমরা চাই যে দর্শনার্থীরা আনন্দের মাত্রাটা যেন এখানে পূর্ণভাবে উপভোগ করতে পারে। কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত। মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত 3 কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। কেউ উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন, কেউ বা বালিয়াড়িতে আনন্দে মগ্ন। সাগরের কাছে আসলে খুব ভালো লাগে। ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগতেছে। সাগর কন্যা কুয়াকাটায়ও আনন্দ ঘন সময় কাটাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আকর্ষিত করে ভ্রমণ পিপাসুদের। কেবল কারে চড়ে রোমাঞ্চকর অনুভূতি। বগুড়ার মোমো ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে কেবল কারে চড়তে দর্শনার্থীদের ভিড়। রাজশাহীর সাফিনা পার্কে ছেলে বুড়ো সব বয়সীরা মেতেছেন ঈদ আনন্দে। বাবা মায়ের হাত ধরে ছোট্ট শিশুরা বিভিন্ন রাইডে চড়ায় উচ্ছ্বসিত। রাইডে উঠছি 2-3টাতে, তো এখানে প্রথমবার আসছি, খুব ভালো লাগছে। বাচ্চারা একটু পানি পেলে খুব খুশি হয়, এজন্য পুরো ফ্যামিলিকে নিয়ে আসা। মোংলার করমজল বিনোদন কেন্দ্র থেকে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে সুন্দরবনের সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। কুমিল্লায় বাসকে টেনে হিঁচড়ে 1 কিলোমিটার নিয়ে যায় ট্রেন। নারী শিশুসহ প্রাণ গেছে 12 যাত্রীর, আহত হয়েছেন অন্তত 15 জন। 2 গেটম্যানকে বহিষ্কারের পাশাপাশি 3টি তদন্ত কমিটি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে রেল ক্রসিং আধুনিকায়ন এবং আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে হবিগঞ্জ, ফেনী সহ 7 জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 13 জন। হাসপাতাল জুড়ে প্রিয়জন হারানোর আর্তনাদ। কুমিল্লায় ট্রেন বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাস। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। 12 জনের মৃত্যুর খবর জানায় পুলিশ, রেলওয়ে এবং জেলা সিভিল সার্জন। হাসপাতালে ভর্তি আহত 15 জন। এই ঘটনায় 7.5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। অন্যদিকে মধ্যরাতে ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের বাস। পরে দোয়েল পরিবহনের আরেকটি বাস অন্য মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী, বাসের সুপারভাইজার এবং এক যাত্রীর মৃত্যু হয়। পাবনা থেকে প্রাইভেট কার চালিয়ে নাটোরে যাচ্ছিলেন প্রকৌশলী জুলফিকার। বড়াই গ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা খেলে তার মৃত্যু হয়। হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলে মা, ছেলে সহ 4 জনের মৃত্যু হয়। লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে একই পরিবারের 9 জন সহ 10 জন আহত হন।
এছাড়া রাতে নওগাঁর আত্রাইয়ে ভটভটির ধাক্কায় টেম্পো উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যায় এক কিশোর, আহত অন্তত 10 জন। বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। নয়াপল্টনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝিনাইদহে আইনমন্ত্রী বলেছেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ নেই। আর চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে। খানিকের বেশি ঈদের ছুটিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও সরকারের মন্ত্রীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলন। আন্তরিক শুভেচ্ছা জানাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি সরকারের মত প্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদ্গার করছে, কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। কুৎসা রটানো করা এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ ছিল না। আগামী বাজেটের আগেই সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামী বাজেটের মধ্যেই আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড ইস্যুর নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করি। চট্টগ্রামে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি নিরাপত্তা, সেখানে আমরা খুব সজাগ আছি। একই শহরের নিজ বাসভবনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবে সরকার। আগামী 6 মাসের মধ্যে আমরা একটি কর্মযজ্ঞ হাতে নিচ্ছি, যেখানে দুর্নীতিটা 0 পর্যায়ে না নামালেও একেবারে 1 ডিজিট কোটার মধ্যে পার্সেন্টেজে আমরা ঢুকিয়ে আনতে পারি। টাঙ্গাইল সার্কিট হাউসে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনে কাজ করছে সরকার। 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গণতান্ত্রিকভাবে গঠিত হবে বলে আশা মন্ত্রীর। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংস্কার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের সময়সীমা শেষ হওয়ায় নির্বাচন নিয়ে আলোচনা সীমিত। রাষ্ট্রপতির অবস্থান নিয়ে আপত্তি না থাকলেও ব্যক্তিকে নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। ঈদযাত্রার বিশৃঙ্খলার জন্য সরকারের গাফিলতি রয়েছে অভিযোগ করেন তিনি। এ সময় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের ওপরও জোর দেন জামায়াত আমির। যেহেতু আমরা শেষ দিবসের বিষয়টা উত্থাপন করে ফেলেছি আর স্পিকার এটাকে এন্ডোর্স করেছেন ইন এনি ফর্ম, কাজেই এটা কিন্তু এখন ট্র্যাকটে উঠে গেছে। এখন সরকারি দলের জন্য রাস্তা খোলা, আমাদের জন্য রাস্তা খোলা। তারা যদি এখান থেকে সলিউশন নিতে চান, এটা ওপেন হয়ে গেল। আর যদি নিতে চান না, তাহলে আমরা আমাদেরটা প্রেস করতেই থাকবো, করেও করবো, বাইরেও করবো। 32 লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার, যা দিয়ে দেশের 7টি বাজেট করা যেত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে বরগুনা পৌর শহরের কোরক এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে মন্তব্য করেন তিনি। জেলায় প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের 3টি খাল পুনর্খনন করা হবে। এতে ব্যয় হবে 2,90,00,000 টাকা। পর্যায়ক্রমে জেলার সবগুলো খাল খননের আশ্বাস দেন চিফ হুইপ। 20,000 কিলোমিটার খাল কাটবো। আমাদের নেতার প্রোগ্রাম আছে 25 কোটি গাছ লাগাবো, এই মে মাস থেকে শুরু হবে। বাংলাদেশের 7টা বাজেটের পরিমাণ টাকা বাংলাদেশকে লুটপাট হয়েছে। আমাদের সরকার তো লুটপাট করবে না, কাজে এরকম ফ্যামিলি কার্ড কেন, আরো অনেক কিছু আমরা করবো। তারেক রহমানের হাত দিয়া বাংলাদেশের প্রত্যেকটা পরতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিছুতে উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
যারা খাল দখল করেছে তাদের বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। সকালে ঝালকাঠি সদর উপজেলার তুলাতলী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। বলেন, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১,১১ লাখ টাকা ব্যয়ে ৩.৪১ কিলোমিটার খালটি খনন করা হবে। খালের দিকে তাকালে দেখবেন যে কে কে খাল দখল করেছে। যারা খাল দখল করেছে তাদেরকে বয়কট করবে, পারবেন? আপনি সবজিতে পারার দরকার নেই, মন থেকে তাদেরকে ঘৃণা করবেন। যারা খাল দখল করেছেন প্রত্যেকটি খাল আমরা উদ্ধার করব এবং মানুষের জন্য ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন কলকাতার আদালত। 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে দুজনকে হাজির করা হয় বিশেষ আদালতে। কারাগারে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। গত 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় আদালতে তাদের 14 দিনের রিমান্ডে পাঠানো হয়। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সুপারিশ, নিয়োগ আর প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন খুদে বার্তা। এমনকি নিজের নামে বানিয়েছিলেন গেজেটও। এমন প্রতারণার অভিযোগে আরিফ মহিউদ্দিন নামে একজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সরকার গঠনের মাত্র মাস পেরিয়েছে, কিন্তু এরই মধ্যে নীতি নির্ধারক সেজে শুরু হয়েছে প্রতারণা। নিজের ছবি এডিট করে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে অনলাইন যোগাযোগের বিভিন্ন অ্যাপসে পাঠানো হতো। ছিল ভুয়া ভিজিটিং কার্ডও। নিজেকে দাবি করতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এমনকি নিজের নামে ছাপিয়েছিলেন গেজেটও। এত সবের কারণ একটাই, বিভিন্ন মহলে ক্ষমতার প্রভাবে প্রতারণার ফাঁদ। সুপারিশ, নিয়োগ, এমনকি প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠাতেন বার্তা। এখানেই শেষ নয়, মন্ত্রীদের নাম ব্যবহার করেও চাঁদা নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন আরিফ মহিউদ্দিন। রোববার সংবাদ সম্মেলনে ডিএমপি জানায় তিনি মূলত প্রতারক। নিজেকে সদস্য সচিব ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ের লোক, আমাদের অনেক বড় বড় মন্ত্রী মহোদয়দেরকে নাম ব্যবহার করে যে তারা এটি উপদেষ্টা আছে, সে বিভিন্ন জায়গায় এই গুম কল্যাণ ট্রাস্ট এটা সাহায্য করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে। সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। ডিবি বলছে 2024 সালেও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক মামলায় 5 বছরে সাজাও হয়েছিল তার। 2024 সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডিও করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য। সন্দেহজনক কল অথবা পরামর্শে সাড়া না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলছে ডিবি। যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান। তুচ্ছ ঘটনা নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে 2 বংশের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 25 জন। এদিকে নাটোরে আধিপত্য বিস্তারের জেরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান, এক পর্যায়ে সংঘর্ষে জড়ালো 2 পক্ষ। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগরে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে গাঁজা সেবন করছিলেন কয়েকজন। এ নিয়ে গোলাপ মেম্বারের বাড়ির নারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে 2 বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ 25 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দরবার যখন সালিসের শেষের দিকে গেছে তখন একজন স্টেটমেন্ট দিতে গেছে, আর একজন বাধা দিছে, যে বলছে যে ঝগড়াটা তো তুমিই বাড়াইছো। এইটা লয়ে সেরা মনে করেন সামান্য একটা জিনিস তর্ক করতে 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 এটা হঠাৎ করে বড় হয়েছে। এই মনে হয় আধা ঘন্টার মতো মনে ঝগড়া হয়েছে। এরা বাবাকুর, মুসা মিয়া, স্বপন মিয়া, এই আলামিন, এটা বাবার ব্যবসা করে। এরা আয়েসের আমরা দোকানপাট খুবাই লাইছি। এই ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সহকারে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিকে নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়, এতে 8 জন আহত হন। এ সময় প্রাইভেট কার ও বাড়িঘর ভাঙচুর করা হয়। মাধাবাসবাড়িয়া গ্রামের সুজাউদ্দৌলা সূর্য ও সুলাইমান হোসেন লাবুর মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই এ সংঘর্ষ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। বিভিন্ন সময় পাচারের শিকার 33 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। বেনাপোল সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। 2 বছর আগে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে চেন্নাইয়ের সেন্ট্রাল রিমান্ড কারাগারে ছিলেন তারা। ভারত বাংলাদেশ সরকারের বিশেষ প্রক্রিয়া দেশে ফেরার সুযোগ পান আটককৃতরা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ওয়াটার কিংডমে মাতামাতি। সৈকত, সাদা পাথর থেকে সুন্দরবন সবখানেই পর্যটকের ঢল। পার্ক, চিড়িয়াখানায় ছোটদের আনন্দের সঙ্গী বড়রাও। চলন্ত বাস টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন, কুমিল্লায় প্রাণ গেল 12 জনের। 6 জেলায় নিহত আরও 12। প্রধানমন্ত্রীর গভীর শোক। ক্রসিং আধুনিকায়নের নির্দেশনা প্রতিমন্ত্রীর। তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান বিএনপি নেতা রিজভীর। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ জাফর। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।